আলাইকুম এভরিওয়ান। আজকে আমার ক্লে চ্যালেঞ্জের ডে 12 আর আজকে আমি বানাবো একটা ব্রাশ হোল্ডার। আমি অবশ্যই এই কাজটা একটা এক্সপেরিমেন্টাল ওয়ার্ক হিসেবে করছি। আমি আজকে ক্লে ওয়ার্কটা করব একটা বোতলের উপরে, প্লাস্টিকের বোতলের উপরে। তো প্লাস্টিকের উপরে আসলে এই ক্লেগুলো কিভাবে লাগানো যায় সেটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমি কিভাবে এই হোল্ডারটা বানালাম সেটা আপনারা তাহলে দেখতে থাকুন। আর এই ভিডিওটা একদম শেষে আমি এই ক্লেগুলোকে আপনারা কিভাবে সংরক্ষণ করতে পারেন অনেক দিনের জন্য সেটার একটা টিপস দিয়ে দিব, তাই ভিডিওটা একদম পুরোপুরি দেখতে হবে আপনাদেরকে। আমি বোতলের কাটা অংশটাকে একটা বর্ডার দিয়ে দিয়েছি কালো কালারের ক্লে দিয়ে। তো এইটা ক্লেটা উপরে খুব একটা লাগতে চাচ্ছিল না, তো এর জন্য আমি এখানে একটা ট্রিক ইউজ করেছি। সেটা আমি বোতলের গায়ে পানি লাগিয়ে তার উপরে আমি ক্লেগুলোকে অ্যাটাচ করেছি। তো পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে এই বর্ডারের যে অংশটা সেটা অনেকটা টাইমই খুলে আসতে চায়। তো সেক্ষেত্রে আমি যখন এটা পুরোপুরি শুকিয়ে যাবে তারপরে একটু আইকা আঠা দিয়ে আমি এই উপরের বর্ডারটাকে লাগিয়ে নিব। আমি খয়েরি কালার আর কালো কালার মিক্স করে একটা ডার্ক ব্রাউন কালার তৈরি করেছি, যেটা দিয়ে আমি কিছু ডালপালা বানিয়ে নিচ্ছি। আর এই সবগুলো লাগানোর আগেই কিন্তু আমি বোতলের গায়ে হালকা করে একটু পানি লাগিয়ে নিয়েছি, না হলে এগুলো লাগতে চায় না। এরপরে আমি দুইটা পাখি বানিয়ে নিব ডালের উপরে বসানোর জন্য। আমি এখানে একটা বেবি পিঙ্ক কালারের পাখি আর একটা হালকা পার্পল কালারের পাখি বানিয়ে নিয়েছি। তো পার্পল কালারটা হালকা করার জন্য অবশ্যই আমি সাদা কালারটাকে ইউজ করে পাখির কালারটাকে হালকা পার্পল কালার রেখেছি। এই পাখিগুলোর শেপ দেওয়া কিন্তু খুবই সহজ, আপনারা নিশ্চয়ই দেখে বুঝে নিয়েছেন। আর এরপরে আমি হালকা ক্রিম কালার দিয়ে পাখি দুটোর উপরেই ডানা বানিয়ে নিব। আর এরপরে চোখ আর ঠোঁটগুলো বানিয়ে নিব। এরপরে কিছু পাতা ফুল এগুলো আমি ডালগুলোর সাথে লাগিয়ে নিচ্ছি। এখানে আমি দুই কালারের পাতা ইউজ করব, একটা ডার্ক গ্রিন কালারের আর একটা লাইট গ্রিন কালারের। আপনারা আপনাদের পছন্দ মতন ডেকোরেশন করে নিতে পারেন, কিন্তু অবশ্যই ভোলা যাবে না যে এইগুলো লাগানোর জন্য আমাদেরকে অবশ্যই পানি ইউজ করতে হবে। আর তাছাড়া বোতলের গায়ে এগুলো ঠিক মতন লাগতে চাবে না। আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কমেন্ট না করায় আমার ভিডিও খুব একটা রিচ করছে না। আমার ভিডিওগুলো বানাতে অনেক পরিশ্রমের প্রয়োজন, তারপরে যদি ঠিক মতন ফিডব্যাক পাওয়া না যায় তখন আসলে খুব ডিসঅ্যাপয়েন্টিং লাগে। আচ্ছা, আমার ডিজাইন করা কিন্তু মোটামুটি শেষ। তো এখন আসতেছি যে ট্রিকটার ব্যাপারে। সেটা আমি এই ক্লের উপরে একটু বার্নিশ ইউজ করতেছি। এটা একটা উজালা বার্নিশ, ক্লিয়ার বার্নিশ যদিও লেখা, কিন্তু এটা একটা ইয়েলোইশ কালার আছে। এই বার্নিশটার দাম নিয়েছিল 90 টাকা। তো অন্যান্য যে ক্লিয়ার বার্নিশগুলো যেগুলো ক্রাফটের জন্য সেগুলোর দাম আরেকটু বেশি হয়, তাই আমি এই বার্নিশটা ইউজ করতেছি। আপনারা এই বার্নিশটা খুব সহজেই রঙের দোকানে পেয়ে যাবেন। আমিও প্রথমে শিওর ছিলাম না যে আসলে এই জিনিসটা কাজ করবে কিনা। এই ক্লেটা যেহেতু পানি লাগানো যায় না এই ক্লেতে, তো আমি যখন ভার্নিশ দিয়ে এটার কোটিং করেছি তখন দেখতে পেলাম যে এটার উপরে এখন পানি ইউজ করা যাচ্ছে। কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেও এটা খুব ভালো কাজ করতেছে, আর এটা কিন্তু বন্ডিং এর ক্ষেত্রেও কাজ করে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ডালগুলো আমার ঠিক মতন লাগেনি, সেইগুলোর নিচে আমি ব্রাশ করে দিচ্ছি। কোনো অংশই কিন্তু ফাঁকা রাখা যাবে না।
তো এই হচ্ছে আমার আজকের কাজের ফাইনাল লুক। ক্যামেরার জন্য বা আলোর জন্য হচ্ছে এটার আসল সৌন্দর্যটা দেখা যাচ্ছে না, কিন্তু এটা কিন্তু আসলে অনেক কিউট হয়েছে। আর আপনারা চাইলে অবশ্যই এইরকম একটা ব্রাশ হোল্ডার বানিয়ে আপনাদের টেবিল ডেস্কের উপরে রাখতে পারেন। হ্যাঁ, এই যে পদ্ম ফুল দুটোর কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো এই দুটোর উপরেও হচ্ছে আমি এইরকম বার্নিশ করে নিয়েছি। এখন এটাকে আমি পানির উপরে ভাসাতে পারবো। এটা এখন আর পানি লাগলে নষ্ট হবে না। আমি একইভাবে একই ডিজাইনের একটা মগের উপর করে নিয়েছি। এটাও কিন্তু অনেক কিউট হয়েছে দেখতে, আর মগটার পুরো লুকই চেঞ্জ হয়ে গেছে। এটাকে কিন্তু আমি রেগুলার ওয়াশও করতেছি, কোনো সমস্যা হয় না। তো আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফিজ।